হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। প্রতিদিনের মতন আজকেও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে ভাই। সব কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকদিন আমার যেই কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো বাছাই করা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। তো চলো দেখবো আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়ে রেখেছি তার রিভিশন করব। যত রিভিশন তত বেশি আমাদের মনে থাকবে, রিভিশন হবে, রিভাইজ হবে এবং হচ্ছে মেমোরাইজ করব, যাতে হচ্ছে আগামী এক্সামের জন্য এগুলো একদম অ্যাকিউরেসির সাথে আমরা করতে পারি। চলো প্রথম প্রশ্ন দেখি কি আছে। প্রথম প্রশ্ন বলছে, দেখি কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 ডে রিলেটেড প্রশ্ন থাকে, তোমরা প্রত্যেকে জানো তো। কি বলছে? বলছে আন্তর্জাতিক জল দিবস, আন্তর্জাতিক জল দিবস কত তারিখে পালিত হয়েছে? এটা হয়ে গেছে, সবাই জানো। খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। ডেটটা মনে রাখবে, ডেটটা হচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ হচ্ছে আন্তর্জাতিক জল দিবস হিসাবে পালন করে থাকি আমরা, আন্তর্জাতিক জল দিবস। ঠিক আছে। আচ্ছা দেখো, 23শে মার্চ আমি পড়িয়েছি। 23শে মার্চ কি হয়? 23শে মার্চ হচ্ছে তোমার বিশ্ব আবহাওয়া দিবস বা মেট্রোলজিক্যাল ডে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ। 24শে মার্চ আমরা বলেছিলাম, 24শে মার্চ হচ্ছে টিবি ডে। টিবি ডে হিসেবে পালন করেছে 24শে মার্চ, বা যক্ষা দিবস হচ্ছে 24শে মার্চ। ঠিক আছে। চলো তারপরে দেখো কি বলছে। বলছে 22শে মার্চ হচ্ছে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস পালন করা হয়। এটা 1993 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ, মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, উঙ্গা নয় এটা, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এই দিনটিকে পালনের ঘোষণা দিয়েছিল যে 1993 সাল থেকে আমরা 22শে মার্চকে জল দিবস হিসেবে পালন করব। কেন? তার কারণ হচ্ছে বিশ্ববাসীকে এই যে জলের সংকট, জল কতটা গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে জানানোর জন্য। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে জলশক্তি মন্ত্রক কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ওয়াটার ডে কনক্লেভ। কি বলছে? ওয়ার্ল্ড ওয়াটার ডে একটা কনক্লেভ হয়েছে 2026 সালে। এটা হচ্ছে জলশক্তি মন্ত্রণালয় করেছে, ভারতবর্ষের, ইন্ডিয়ার। তো এবার এবছরের যে থিম ছিল সেই থিমটা কি রেখেছে? তো এবছর 2026 সালে থিম রেখেছে, একদম ঠিক বলেছো তোমরা, অপশন নাম্বার বি হবে ইন্ডাস্ট্রি ফর ওয়াটার, ইন্ডাস্ট্রি ফর ওয়াটার। ঠিক আছে। এইবার হচ্ছে জল শক্তি মন্ত্রণালয়, না মুখ্যমন্ত্রী, মানে জল শক্তি মন্ত্রণালয়ের মিনিস্টার কে রয়েছে? মিনিস্টার রয়েছে, মনে রাখবে, সি আর পাটিল। সি আর পাটিল তিনি হচ্ছেন এই জলশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছে, মিনিস্টার রয়েছে। মনে রাখতে হবে, সবসময় গুরুত্বপূর্ণ এগুলো। আগে মিনিস্টারের নাম বা মিনিস্ট্রির নাম, মন্ত্রণালয় এবং হচ্ছে মন্ত্রীর নাম মনে রাখবে। এইবার তোমাদের আমি পুরনো ক্লাসে পড়িয়েছি, একটু মনে করে দেখো তো, যে জল শক্তি মন্ত্রণালয়ের তরফ থেকে একটা পোর্টাল এসেছিল না? পোর্টালটার নাম কি? পোর্টালটার নাম হচ্ছে ভারত উইন, মনে আছে? ভারত উইন, ভারত, ডব্লু কটা হয়ে গেল, ভারত উইন পোর্টাল ছিল হচ্ছে এই ভারত উইন। এটা একটা পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে জলের যে তোমার গ্রাউন্ড ওয়াটার কিভাবে ইউজ করবে না করবে এই সমস্ত কিছু আর কি, মানে ক্লিন ওয়াটার, এই ক্লিন ওয়াটারের কথা তোমার হচ্ছে এখান থেকে আমরা ডেটা পাবো। এই ভারত উইন ওয়াটার এটা হচ্ছে জলশক্তি মন্ত্রণালয়ই চালু করেছিল। ঠিক আছে। চলো তারপরে ডিটেলস কি আছে দেখো। 23শে মার্চ যেটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি ফর ওয়াটার, এটা হচ্ছে এবছরের থিম ছিল। 23শে মার্চ হচ্ছে তোমার নয়াদিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছে ওয়াটার ডের পরের দিন। ঠিক আছে, ওয়াটার ডের পরের দিন হয়েছে এটা। ঠিক আছে। এখানে আলোচনা করা হয়েছে জল সংরক্ষণ নিয়ে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পক্ষেত্রে যে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলের অপচয় কমানো, এগুলো। তার কারণ হচ্ছে জল খুব গুরুত্বপূর্ণ। তো জলের এক কথায় গুরুত্ব বোঝানোর জন্য হচ্ছে এই কনক্লেভটা করা হয়েছিল নিউ দিল্লিতে। কোথায় করা হয়েছিল? নিউ দিল্লিতে। তার কারণ জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, স্থানটা। ঠিক আছে। কনফারেন্স একটা বলতে পারো, কনক্লেভ বলতে পারো। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে 2026 সালের 15 বছর বয়সে সর্বকনিষ্ঠ টি-20 আন্তর্জাতিক স্তরে সেঞ্চুরি করেছেন এবং রেকর্ড করেছেন। মানে বলছে আন্তর্জাতিক স্তরে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব থেকে কম বয়সী খেলোয়াড় যিনি হচ্ছেন সেঞ্চুরি করেছেন, তার নাম হচ্ছে অপশন নাম্বার ডি, ফেনি উটাগো শামিনেন্দে। যারা যারা অপশন নাম্বার ডি বলছো তারা তারা ঠিক বলছো। সে কি ফেনি উটাগো সমানিন্দে, সমানিন্দে। ঠিক আছে, ডিটেলস আছে, দেখি কি বলছে। বলছে ইনি রাওয়ান্ডা, আফ্রিকান একটা দেশ, রাওয়ান্ডার প্লেয়ার।
ফিমেল, মহিলা কিন্তু, ঠিক আছে, ফিমেল রাওয়ান্ডার প্লেয়ার ফেনি উটাগো সামানিন্দে, যে ফেনি উটাগো সামানিন্দে, তিনি হচ্ছেন মাত্র 15 বছর বয়সে তিনি এই রেকর্ডটা করেছেন সেঞ্চুরি করে আন্তর্জাতিক, এটা ইন্টারন্যাশনাল টি20, ঘরোয়া নয় বা আন্ডার 19ও নয়, ইন্টারন্যাশনাল টি20-তে, ঠিক আছে, টি20-তে কার বিরুদ্ধে করেছে? ঘানার বিরুদ্ধে। আরেকটা আফ্রিকান দেশ হচ্ছে, আফ্রিকান ক্রিকেট টিম, সেটা হচ্ছে ঘানা। তাহলে ঘানা এবং রুয়ান্ডা বা রাওয়ান্ডা, তো ঘানা এবং রাওয়ান্ডা দুটো টিমের মধ্যে খেলা হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে কত রান করেছে? 111 রান করেছে, 111 রান করেছে, ঠিক আছে। আচ্ছা, 111 রান করেছে হচ্ছে ইনি, এই ব্যক্তি। এছাড়া কি রয়েছে ইনফরমেশন? বলছে যে এই যে সামানিন্দে, তিনি হচ্ছে নারী এবং পুরুষ উভয় ক্রিকেটারদের মধ্যেই হচ্ছে এই রেকর্ডটা করেছে, সর্বকনিষ্ঠ। এখনো পর্যন্ত 15 বছর বয়সে কেউ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই রেকর্ডটা করতে পারেননি, ঠিক আছে। তার মাত্র হচ্ছে 15, এর আগে যে ছিল তা সে হচ্ছে তোমার মাল্টার অধিবাসী তার কাছে ছিল, তিনি করেছিলেন। ক্রিকেটারের নাম হচ্ছে জিশান খান। জিশান খানের এই রেকর্ডটা 18 বছর বয়সে ছিল, কিন্তু তিনি 15 বছর বয়সে করে ফেলেছে। এইবার ক্রিকেট সংক্রান্ত এইরকমই একটা বিধ্বংসী ক্রিকেট হয়েছিল কিছুদিন আগেই, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। নাম শুনেছো? বৈভব সূর্যবংশের, বৈভব বৈভব সূর্য বংশী কি কাণ্ড করেছে তিনি জানো? তিনি হচ্ছেন 175 রান করেছেন, 175 রান করেছেন মাত্র 80 বলে। কার এগেনস্টে করেছে? ইংল্যান্ডের এগেনস্টে করেছে, ইংল্যান্ডের এগেনস্টে করেছে। কোথায় করেছে? আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে করেছে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে করেছে। এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। কে জিতেছে? ভারত জিতেছে। কাকে হারিয়ে জিতেছে? কাকে হারিয়ে? এই তোমার ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে। ইংল্যান্ডকে হারিয়ে ভারত আন্ডার 19 জিতে নিয়েছে ওয়ার্ল্ড কাপ এই বছর। এবার জিজ্ঞাসা করবে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2026 সালে হোস্ট করেছে কে? এটা আয়োজন করেছিল দুটো টিম, আয়োজন করেছিল একসাথে, আফ্রিকার দুটো টিম। এক তো হচ্ছে জিম্বাবুয়ে অ্যান্ড আনাদার হচ্ছে তোমার হচ্ছে নামিবিয়া। এই দুটো দেশ হচ্ছে একসাথে হোস্ট কান্ট্রি ছিল বা আয়োজক দেশ ছিল আন্ডার 19 2026 ওয়ার্ল্ড কাপ। ভারত জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে। বৈভব সূর্যবংশী একাই হচ্ছে 175 রান করেছে, 80 বলে। মনে রাখবে টোটাল না রানটা মনে হয় 411 করেছিল ভারতবর্ষ। একটুখানি কারেক্ট করবে আমাকে কমেন্ট বক্সে যে 411 রান করেছিল ভারতবর্ষ, ঠিক আছে। এছাড়াও ক্রিকেট থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এসছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমি পড়িয়েছি প্রিভিয়াস ইয়ারে। যেমন সি কে নাইডু অ্যাওয়ার্ড, এই সম্প্রতি 2-1 দিনের মধ্যেই পড়েছি। সি কে নাইডু অ্যাওয়ার্ড, এটা হচ্ছে তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, বিসিসিআই এর তরফ থেকে দেয়া হয়। বিসিসিআই তরফ থেকে 3 জনকে দিয়েছে। প্রথম ব্যক্তি হচ্ছেন রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড়কে দেয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে রজার বিনিকে দেয়া হয়েছে, রজার বিনি তাকে দেয়া হয়েছে, রজার বিনিকে দেয়া হয়েছে। এবং হচ্ছে মহিলা ক্রিকেটার মিথালি রাজকে দেয়া হয়েছে, মিথালি রাজকে দেয়া হয়েছে সি কে নাইডু অ্যাওয়ার্ড। সি কে নাইডু হচ্ছে ভারতবর্ষের প্রথম টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন, টেস্ট টিমের ক্যাপ্টেন ছিল সি কে নাইডু। তাকেই সম্মানার্থে তার নামেই হচ্ছে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে পলি উমগার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, পলি উমেগার অ্যাওয়ার্ড, উমেগার পুরস্কার, এটা দেয়া হয়েছে 2 জন ব্যক্তিকে। এক তো হচ্ছে তোমার স্মৃতি মান্ধানাকে দেয়া হয়েছে, মান্ধানা স্মৃতি মান্ধানা। এবং 2 নম্বর ব্যক্তি হচ্ছে শুভমান গিল, তাকে দেয়া হয়েছে। 2 জনকে দেয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরো কিছু আছে কি ক্রিকেট থেকে, তো এইটা মনে রাখবে। হুম, বেশ। আরেকটা যদি আমরা বলতে হয় তাহলে বেশ কিছু খেলা হয়েছে ইতিমধ্যে, যেমন হচ্ছে রঞ্জি ট্রফি কে জিতেছে? রঞ্জি ট্রফি ভাই, রঞ্জি ট্রফি কে জিতেছে? বলবে জম্মু অ্যান্ড কাশ্মীর জিতে নিয়েছে রঞ্জি ট্রফি। এটা তাদের প্রথম হচ্ছে রঞ্জি ট্রফি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে বিজয় হাজারে ট্রফি, এটাকে জিতেছে। বিজয় হাজারে ট্রফি রিসেন্টলি হয়েছে 2025 এবং 26-এর এডিশনে। এটা জিতে নিয়েছে হচ্ছে বিদর্ভ, এই টিমটা জিতেছে। ওকে, তারপরে আরেকটা খেলা হয়েছে সৈয়দ মুস্তাক
মুস্তাক ট্রফি, এই ট্রফিটা কে জিতেছে? এটা জিতেছে হচ্ছে তোমার ঝাড়খণ্ড। কে জিতেছে? ঝাড়খণ্ড। বেশ 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 বেশ, খুব ভালো কথা, ঝাড়খণ্ড জিতে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। তার আগে হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ সেটা সেরে নেবো। সেটা হচ্ছে যে জিরো টু প্রো আমাদের প্রত্যেক দিন আমি বলে জিরো টু প্রো ব্যাচ 6.0 খুব ভালোভাবে চলছে। যদি এখনো তোমাদের মনে হয় যে ভর্তি হব কি হব না, আর মনে এই চিন্তা ভাবনা করে লাভ নেই ভাই, পরীক্ষা তো তুমি করবে, ইনভেস্ট নিজের মধ্যে একবারই করবে। কম্বো ব্যাচটা নাও, 6.0 বেস্ট হবে তোমার জন্য। এবার তুমি যদি মনে করো যে স্যার আমি তো শুধু পুলিশের জন্য প্রিপারেশন করছি, তাহলে শুধু পুলিশের জন্য হচ্ছে পুলিশ ফাউন্ডেশন রয়েছে, কিন্তু পুলিশ ছাড়া আর সব এক্সাম তুমি দিচ্ছ, তাহলে হচ্ছে কম্বো ব্যাচ বেস্ট হবে। সে রেল হোক, এই হোক, সেই হোক, প্রত্যেকের জন্য বলছি কম্বো ব্যাচটা নিয়ে নাও। লাভ কি পাবো? লাভ পাবো হচ্ছে 2 বছর টানা ভ্যালিডিটি রয়েছে, টানা তুমি লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস করতে পারছো, মাল্টিপল টাইম তুমি দেখতে পাচ্ছ, পিডিএফ থাকছে, মক টেস্ট থাকছে, প্রাইভেট ডাউট সলভিং নাম্বার থাকছে। আর নাম্বার হচ্ছে এই যে নাম্বারটা, এই নাম্বারে কল করো। তোমার যদি আরো কোনো এক্সট্রা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করবে এবং বলবে স্যারের ক্লাস দেখে ফোন করেছিলাম, তো তোমাকে ডিটেল বলে দেবে। ঠিক আছে, চলো আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে খুব স্পষ্টভাবে বলছে, বলছে কোন সংস্থার সতর্ক করেছে, কোন সংস্থা, কোন আন্তর্জাতিক সংস্থা পুরো বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে, রেড অ্যালার্ট, লাল সতর্কতা জারি করে দিয়েছে, সংকেত দিয়ে দিয়েছে যে আগামী বছরে বা আগামী দিনে মানে 2026 সালটা পৃথিবীর জলবায়ু সূচকে লাল সতর্কতা দিয়েছে। কে কে দিয়েছে? অপশন নাম্বার বি দিয়েছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এরা বলেছে লাল সতর্কতা। কেন? তার কারণ খুব দিনে দিনে দিন দিন আর কি জলবায়ু পরিবর্তন হচ্ছে, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তারপরে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এর ফলে হচ্ছে যে মেরু অঞ্চলের যে বরফ সেগুলো গলে যাচ্ছে, সমুদ্রের যে জলস্তর সেগুলো বৃদ্ধি পাচ্ছে, তো এগুলো ভয়ানক স্থিতি আসতে চলেছে। এটাই বলেছে বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন 2026 সালে এই সতর্কবার্তা দিয়ে দিয়েছে, লাল সতর্কবার্তা একদম প্রথমেই দিয়েছে। বলছে এই সংস্থার মতে গ্রিন হাউস গ্যাসের মাত্রা দিন দিন বাড়ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে এবং হচ্ছে হিমবাহ গলে গিয়ে বিষয়গুলো অত্যন্ত উদ্বেগজনক বলে তার মনে হয়েছে। ঠিক আছে, আর এই যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা হচ্ছে 1950 সালে স্থাপিত হয়েছিল, 1950 সালের 23শে মার্চ স্থাপিত হয়েছিল, 23শে মার্চ। ওই জন্যই এই 23শে মার্চ দিনটাকে আমরা বিশ্ব জলবায়ু দিবস হিসেবে পালন করি। 23শে মার্চ এই দিনটাকে আমরা বিশ্ব জলবায়ু দিবস হিসেবে পালন করি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের জন্মদিন এটা। ঠিক আছে, এবং এটার হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। ঠিক আছে, একদম ঠিক, জেনেভাতে রয়েছে হচ্ছে সুইজারল্যান্ডে। ওকে, চলো এই যে সব ডিটেলসে বলে দিয়েছি, দেখো 1950 সাল 23শে মার্চ, জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, বেশ, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন বলছে নারী ক্ষমতায়নের অবদানের জন্য ব্রিক্স CCIWE সামিট 2026 হয়েছে। এই সামিটে বা এই যে তোমার সম্মেলনটাতে আন্তর্জাতিক একটা সম্মান দেয়া হয়েছে। ব্রিক্স সামিট, যে এখানে হচ্ছে আন্তর্জাতিক সম্মান কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে তোমার ঝাড়খণ্ডের একজন হচ্ছে তোমার বিধায়ক রয়েছে বা এমএলএ রয়েছে, নাম হচ্ছে কল্পনা সোরেন। তো কল্পনা সোরেনকে দেয়া হয়েছে ব্রিক্স CCIWE সামিট। কি জিনিসটা চলো দেখি। এটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড, কল্পনা সোরেন তিনি পেয়েছেন, এই যে ঝাড়খণ্ডের বাসিন্দা তিনি, ঝাড়খণ্ডে গান্ডে নামক একটা জায়গা রয়েছে, সেখানকার তিনি এমএলএ বা সেখানকার হচ্ছে বিধানসভার, সেখানকার ঝাড়খণ্ডের বিধানসভার সদস্য তিনি। ঠিক আছে, কি নাম? কল্পনা সোরেন। আবার বলো, কল্পনা সোরেন। ঠিক আছে, আচ্ছা অ্যাওয়ার্ডটা কি জিনিস? অ্যাওয়ার্ড হচ্ছে ব্রিক্সের তরফ থেকে একটা হচ্ছে তোমার আয়োজন করা হয়েছিল, কি না, ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ব্রিক্স চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিজ, এইটা আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে তার 6th অধিবেশন ছিল, 6th অধিবেশন, বারবার বলছি মনে রাখবে, এটা 6th এডিশন রয়েছে, 6th এডিশন। ব্রিক্স সিসিআই মানে হচ্ছে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, কার না, ব্রিক্সের তরফ থেকে। এখানেই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড, কি না, ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ব্রিক্সের তরফ থেকে, উইমেন এম্পাওয়ারমেন্ট ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে। কেন দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে তিনি দীর্ঘদিন থেকে নারীদের স্বনির্ভর হওয়ার জন্য প্রচেষ্টা করে চলেছেন, কাজ করে চলেছেন নারী ক্ষমতায়নের জন্য, এবং হচ্ছে প্রান্তিক যে সমস্ত সমাজের একদম প্রত্যন্ত গ্রামের যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন থেকে। তার এই প্রচেষ্টাকে সম্মান জানানোর জন্য তাকে এই ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে? না, তোমার কল্পনা সোরেনকে দেওয়া হচ্ছে, কল্পনা সোরেনকে। আচ্ছা,
ইনি কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছেন এই যে তোমার কল্পনা সরেন, তিনি হচ্ছে ঝাড়খণ্ডের বাসিন্দা, ঠিক আছে? ঝাড়খণ্ডের বাসিন্দা। সম্প্রতি তোমাদের পড়িয়েছিলাম ঝাড়খণ্ড সরকার একটা স্কিম লঞ্চ করেছিল, স্কিমটার নাম হচ্ছে বনজীবী বনজীবী দিদি, ঠিক আছে? বনজীবী দিদি এই স্কিমটা লঞ্চ করেছিল হচ্ছে ঝাড়খণ্ড সরকার, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এটা কোথায় চালু করেছিল? পালামৌ টাইগার রিজার্ভে। পালামৌ পালামৌ টাইগার রিজার্ভে বা পালামৌ যেই তোমার হচ্ছে জঙ্গলটা রয়েছে সেখানে হচ্ছে বনজীবী দিদি চালু করেছিল। তার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই মহিলাদের নিয়ে তাদেরকে বলেছে যে গ্রামের উপরে নির্ভরশীল না হয়ে তাদের জীবিকা হচ্ছে গ্রামের আশেপাশে স্বনির্ভর করবার জন্য হচ্ছে তারা হচ্ছে উদ্বুদ্ধ করবে তাকে, হচ্ছে এইটা বনজীবী দিদি ঝাড়খণ্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরস্কারটা যেটা সেটা হচ্ছে ব্রিক্সের তরফ থেকে এসছে না, ব্রিক্সের তরফ থেকে এসছে। আরেকটা ছিল হচ্ছে বিমস্টেকের তরফ থেকে। বিমস্টেক কালকের ক্লাসেই পড়িয়েছি, বিমস্টেকের তরফ থেকে, কালকে না পরশু দিনের ক্লাসে যতটা সম্ভব মনে হচ্ছে পড়িয়েছি। তো বিমস্টেকের তরফ থেকে হচ্ছে 30 জন প্রফেশনালকে নিয়ে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। বিমস্টেকের তরফ থেকে 30 জনকে নিয়ে, প্রফেশনালকে নিয়ে তাদেরকে একটা হচ্ছে প্রোগ্রাম করানো হয়েছে। কি প্রোগ্রামটা ছিল? প্রোগ্রাম হচ্ছে যে আগামীতে কিভাবে টেকনোলজি উদ্যোগ, মানে হচ্ছে তারা যদি উদ্যোক্তা মানে উদ্যোগ নিতে চায়, ইনভেস্টমেন্ট করতে চায়, এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এইটা হয়েছিল হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রণালয় প্লাস হচ্ছে মহারাষ্ট্র সরকার দুজনে মিলে করেছে। শহর দুটোর নাম লাগবে, একটা মনে রাখবে হচ্ছে মুম্বাই শহরে হয়েছে, মুম্বাই মুম্বাই ও পুনাতে হয়েছে, মুম্বাই ও পুনাতে হয়েছে বা পুনেতে হয়েছে, পুনা বা পুনেতে হয়েছে, ঠিক আছে? পুনেতে হয়েছে। এই দুটো শহরে হয়েছে হচ্ছে তোমার তোমার হচ্ছে বিমস্টেকের তরফ থেকে 30 তোমার হচ্ছে প্রফেশনালসদের নিয়ে। ওকে, আচ্ছা, এবার কিছু পুরস্কার বলছি, এটা যেহেতু পুরস্কার রিলেটেড। তুমি মনে রাখবে একজনের নাম সাফিনা হুসেনের নাম শুনেছো? আমি পড়িয়েছি তোমাদের। সাফিনা সাফিনা হুসেন নাম না শুনলে শুনে নাও, সাফিনা হুসেন। এই সাফিনা হুসেন হচ্ছে এডুকেটেড গার্ল, কি নাম বললাম? এডুকেট গার্ল এটা একটা এনজিও। এই এনজিওর হচ্ছে প্রতিষ্ঠাতা তিনি, ঠিক আছে? এই নাম শুনে বোঝা যাচ্ছে এডুকেটেড গার্ল মানে হচ্ছে ভারতবর্ষের মহিলা মানে মেয়েরা যারা হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের আবার পড়াশোনা নিয়ে, মানে হচ্ছে এক কথায় মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করে এই এনজিওটা। আর এনজিওর ফাউন্ডার হচ্ছে সাফিনা হোসেন। এই সাফিনা হোসেনকে তার এই কাজের জন্য দেয়া হয়েছে টাইমস, আরে ভাই, টাইমস টাইমস ম্যাগাজিনের তরফ থেকে টাইমস ওয়েমেন অফ দ্য ইয়ার, টাইমস ওয়েমেন অফ দ্য ইয়ার দেয়া হয়েছে, ওয়েমেন অফ দ্য ইয়ার, ঠিক আছে? অফ দ্য ইয়ার ইয়ার ঘোষণা করা হচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ, 2026 দেওয়া হচ্ছে, খুব 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 গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে, এক একটা পয়েন্ট মনে রাখবে। এবং এই ব্যক্তিকে দেয়া হচ্ছে এটা সাফিনা হোসেনের নাম। তারপরে আরেকজনের নাম বলছি, নাম হচ্ছে তোমার উর্মিলা উর্মিলা সত্যনারায়ণ। কি পুরস্কার পেয়েছে? সত্যনারায়ণকে কি দেয়া হয়েছে? সত্যনারায়ণকে দেয়া হয়েছে হচ্ছে নিত্য কলানিধি পুরস্কার। কি নাম দিয়েছে, কি দিয়েছে? নৃত্য কলানিধি পুরস্কার 2026 দেয়া হয়েছে, 2026 দেয়া হয়েছে। আরেকজনের নাম বলছি মনে রেখে দাও, তার নাম হচ্ছে জয়ন্তী জয়ন্তী কুমারেশ। এই জয়ন্তী কুমারেশ হচ্ছে একটা পুরস্কার পেয়েছে, এটা হচ্ছে নিত্য কলানিধি, ওটা হচ্ছে তোমার কলানিধি পুরস্কার 2026 দেয়া হচ্ছে, 2026 দেয়া হচ্ছে। আর দুটোই হচ্ছে মাদ্রাস একাডেমি থেকে দেয়া, মাদ্রাস মিউজিক একাডেমি থেকে দেয়া হচ্ছে। আরেকজনের নাম বলছি মনে রাখবে, তার নাম হচ্ছে কি নাম, তার নাম হচ্ছে রুবেল নেগি, রুবেল নাগি, ঠিক আছে? কে এই রুবেল নাগি? রুবেল নাগিকে দেয়া হচ্ছে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড। কি দেয়া হচ্ছে? গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড, টিচার টিচার অ্যাওয়ার্ড গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা জিনিস মনে রাখবে, খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য বলছি যে তোমরা বলো আমাকে যে সম্প্রতি নীতা আম্বানিকে কোন পুরস্কার দেওয়া হয়েছে? নীতা আম্বানিকেও দেয়া হয়েছে
আম্বানি, আম্বানি। যারা রেকর্ডেড দেখছো তারা বলবে নিতা আম্বানিকে কোন পুরস্কার দেয়া হয়েছে, সম্প্রতি দেয়া হয়েছে। চলো তারপরে পরবর্তী বলছে ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে? ইয়ামাহা, ইয়ামাহা এটা হচ্ছে ইয়ামাহা মিউজিক। ইয়ামাহা এটা হচ্ছে তোমার জাপানিজ একটা কোম্পানি, যেটা তার ভারতবর্ষের একটা উইংস রয়েছে, সেটাকে বলা হয় ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া। এটা হচ্ছে তোমার কাকে করেছে না এ আর রহমানকে করেছে হচ্ছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি এ আর রহমানকে তোমার ডিএসি, তোমার হচ্ছে কি বলে ওটাকে, ডিএসি ডেভেলপার, ডেভেলপার, এরাও হচ্ছে তোমার ইয়ে করেছে, চেন্নাইয়ের একটা গ্রুপ, চেন্নাইয়ের একটা কোম্পানি রয়েছে, তারা হচ্ছে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে এআর রহমানকে। তো এআর রহমান হচ্ছে ডিএসি ডেভেলপার এবং হচ্ছে তোমার ইয়ামাহা মিউজিক। তারপরে 7 নম্বর কোয়েশ্চেন, দেখো এখানে সব ডিটেলস বলা রয়েছে, দেখো জাপানের একটা কোম্পানি। ওকে, আচ্ছা এইবার না আরো কিছু ইম্পর্টেন্ট ব্যক্তি রয়েছে যারা সম্প্রতি হচ্ছে নিয়োগ হয়েছে অ্যাম্বাসাডর হিসাবে, যেমন হচ্ছে শিখর ধাওয়ান দিল্লি খেলো ইন্ডিয়া মহাকুম্ভ 2026-এ, রোহিত শর্মাকে আইসিসি টি20 2026-এর যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ভারত জিতলো, সেখানে হচ্ছে তোমার টুর্নামেন্ট অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছিল রোহিত শর্মাকে। জাসপ্রীত বুমরা, ভীষণ ইম্পর্টেন্ট জাসপ্রীত বুমরা, তিনি হচ্ছেন জাপানিজ একটা রিটেল ব্র্যান্ড রয়েছে তার ইউনিক্লো, ইউনিক্লো ইন্ডিয়া, তার হচ্ছে নিযুক্ত হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিয়ারা আডবাণী হচ্ছেন তোমার মেবলিন নিউ ইয়র্ক, এই হচ্ছে তোমার একটা মেকআপ একটা ব্র্যান্ড রয়েছে, কসমেটিক্স ব্র্যান্ড রয়েছে, সে তার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিরাট কোহলি তো অনেকগুলো রয়েছে, তার মধ্যে সম্প্রতি হচ্ছে টাটা ভল্টাস এবং হচ্ছে এইচএসবিসি ইন্ডিয়া, এইচএসবিসি মানে হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন বা ব্যাংক কোম্পানি, সেই ব্যাংকের হচ্ছে তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হচ্ছে। দীপিকা পাদুকোন সম্প্রতি হুন্ডাই মোটরস ইন্ডিয়ার, এটা হচ্ছে জাপানিজ কোম্পানি একটা, এবং হচ্ছে তোমার লুই ভিটনের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে। একটা স্ক্রিনশট মেরে নেবে, তারপর হচ্ছে খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো পরবর্তী তৃতীয়, ভালো প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে তৃতীয় উত্তর পূর্ব ভারত চলচ্চিত্র উৎসব শহর কোন শহরে হয়েছে? চলচ্চিত্র উৎসব হয়েছে কিন্তু হচ্ছে নর্থ ইস্টের উত্তর পূর্ব ভারতের চলচ্চিত্র উৎসব, এটা হয়েছে এই বছরেরটা থার্ড এডিশন, মনে রাখবে থার্ড এডিশন। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে হচ্ছে সেই জায়গাতে, কোন জায়গাতে? ইম্ফলে হয়েছে, মণিপুরে হয়েছে, যেই মণিপুর খুব অশান্ত ছিল সেই মণিপুরে হয়েছে। সম্প্রতি মণিপুর হচ্ছে নতুন সিএমও কিন্তু নিযুক্ত হয়েছে, খবরও ছিল, পড়িয়েছি আমি তোমাদের। তো মণিপুরের একটা জায়গা রয়েছে লেম্পেল তান্থাপলিশ, এই লেম্পেল তান্থাপলিশ, এইখানে হচ্ছে তোমার তৃতীয় উত্তর পূর্ব ভারত চলচ্চিত্র উৎসব হয়েছে কিন্তু সম্প্রতি, ঠিক আছে? মণিপুরে হয়েছে। হুম আচ্ছা, 9টি চলচ্চিত্র এখানে প্রদর্শন করা হয়েছে, টোটাল 9টা চলচ্চিত্র, এটাও গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া হচ্ছে নর্থ ইস্টের যেমন আসামি, মণিপুরি, মেঘালয়ের কিছু চলচ্চিত্র এখানে প্রদর্শন করানো হয়েছে, দেখানো হয়েছে। 2 দিনের অনুষ্ঠান হয়েছে, 2 দিনের অনুষ্ঠানটা ছিল। রাজধানী হচ্ছে ইম্ফল, প্রত্যেকে জানি। মুখ্যমন্ত্রী নতুন নিযুক্ত হচ্ছে ইয়ামনাম খেমচাঁদ সিং, গভর্নর হচ্ছে অজয় ভাল্লা, ঠিক আছে? অজয় ভাল্লা হচ্ছে তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, বলছে যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নাম কি? রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, তিনি হচ্ছেন কোন প্রকল্পের অধীনে কৃষকদের 9,000 কোটি টাকার একটা আর্থিক সহায়তা বা প্যাকেজ ঘোষণা করেছে? কোনটায় না? অপশন নাম্বার সি, রায়াতু ভরসা, ঠিক আছে? তো রায়াতু ভরসা মানেই তেলেঙ্গানা। তেলেঙ্গানার সিএম হচ্ছে রেবন্ত রেড্ডি, 9,000 কোটি টাকা ঘোষণা করেছে কৃষকদের সাহায্য করবার জন্য, ঠিক আছে? কৃষকদের সাহায্য করবার জন্য ডিটেলস রয়েছে এই জায়গাটাতে, স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এবার তেলেঙ্গানা সম্পর্কে একটুখানি জানবে। কি জানবে? জানবে হচ্ছে এর প্রতিষ্ঠা দিবস, ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে 2014 সালে সর্বশেষ যেই রাজ্যটা সৃষ্টি হয়েছিল সেটা তেলেঙ্গানাই, এবং হচ্ছে 2nd জুন, যেটা 2য় জুন, 2nd জুন এই দিনটা হচ্ছে তেলেঙ্গানা দিবস হিসেবে পালন করে। 2014 সালে 2nd জুন বা দ্বিতীয় মানে জুন মাসে 2 তারিখেই হচ্ছে এই যে রাজ্যটা সৃষ্টি হচ্ছিল, হায়দ্রাবাদ, যার রাজধানী। মুখ্যমন্ত্রী হচ্ছে রেবন্ত রেড্ডি, একটু আগেই বললাম, এবং ডেপুটি সিএম হচ্ছে মাল্লুভট্টি বিক্রমার্কা, এবং হচ্ছে তোমার শিব প্রতাপ শুক্লা। এটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি আমি পড়েছি 2026 সালের মার্চ মাসে তাকে নিযুক্ত করা হয়েছে নতুন একেবারে গভর্নর, শিব প্রতাপ শুক্লা তেলেঙ্গানা, ঠিক আছে? চলো তার পরবর্তী প্রশ্ন, বলছে ব্রিটিশ সরকার কাকে সম্মানসূচক নাইট উপাধি দিয়েছে সম্প্রতি? সম্প্রতি নাইট উপাধি দিয়েছে কাকে 2026-এর? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। কাকে দিয়েছে? দিয়েছে টাটা গ্রুপের যে চেয়ারম্যান রয়েছে এন চন্দ্রশেখরন, তাকে দিয়েছে এন চন্দ্রশেখরন। কাকে দিয়েছে? এন চন্দ্রশেখরন, ভেরি গুড, এন চন্দ্রশেখরন। ব্রিটিশ সরকার একে দিয়েছে হচ্ছে নাইট উপাধি, যেই নাইট উপাধিটা রবীন্দ্রনাথকে দিয়েছিল রবীন্দ্রনাথ
ফেরত দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকজন ক্রিকেটারকে দিয়েছে, সেটা অনেককেই দেয়। ক্রিকেটার সম্প্রতি 2025 সালে আমি পড়িয়েছিলাম, জেমস অ্যান্ডারসন বলে একজন ফাস্ট বোলার রয়েছে। জেমস অ্যান্ডারসন 2025-এ সম্ভবত নভেম্বরকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি পড়িয়েছিলাম, জেমস অ্যান্ডারসনকেও দেওয়া হয়েছে। এবং এখন হচ্ছে তোমার মার্চে এসে চন্দ্রশেখরনকে দিয়েছে, তিনি টাটা গ্রুপের আর কি চেয়ারম্যান। এই যে টাটা গ্রুপের চেয়ারম্যান হচ্ছে চন্দ্রশেখরন। ভারত এবং যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ককে আরো বেশি জোরদার করবার জন্য, আরো বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কি নাম? এন চন্দ্রশেখরন, ঠিক আছে। এরপরে দেখো এই লিস্টটার মধ্যে রয়েছে সম্প্রতি বেশ কিছু পুরস্কার। দেখো কি কি দিয়েছে পুরস্কারের মধ্যে, যেমন ওইখানে তো আমি একটু আগে পড়ালামই, কিছু মহিলারা রয়েছে যারা পুরস্কার পেয়েছে। এছাড়া অমল পালেকারকে দেওয়া হয়েছে মেটার তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, অমল পালেকার। তারপর হচ্ছে বার্সেলোনাতে, স্পেনের বার্সেলোনাতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হয়েছে কিছুদিন আগে, পড়িয়েছিলাম আমি, সেখানে জিএসএমএ আজীবন মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে সুনীল ভারতী মিত্তালকে দেওয়া হয়েছে। নেসেটে বক্তৃতা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। এএসকিউ পুরস্কার দেওয়া হয়েছে সর্বসেরা। তো সর্বসেরা বিমানবন্দর হিসাবে উঠে এসেছে ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাঙ্গালোরের আন্তর্জাতিক বিমানবন্দর 2025 সালের পুরস্কার 26-এ দেওয়া হয়েছে এটা। লন্ডনের সেরা শিশু এবং তোমার হচ্ছে শিশু এবং পারিবারিক চলচ্চিত্রের গ্রুপে ক্যাটাগরিতে বাফটা পুরস্কার দেওয়া হয়েছে 2026 সালে। মণিপুরি একটা চলচ্চিত্র, সেটা হচ্ছে বুং নামক, মণিপুরি চলচ্চিত্র বুং নামক দেওয়া হয়েছে। আচ্ছা, মণিপুরি আরেকটা আরেকটা কারণে হচ্ছে তোমার খবরে ছিল, মণিপুরের বুং যেটা সিনেমা সেটা হচ্ছে পুরস্কার পেয়েছে, বাফটা পেয়েছে। এবং হচ্ছে সাথে মনে রাখবে যে মণিপুরের একটা হচ্ছে তোমার কুকুর রয়েছে, সেটা হচ্ছে তোমার আসাম রাইফেল অ্যাডপ্ট করেছে, আসাম রাইফেল, আসাম রাইফেল, আসাম রাইফেল মণিপুরের কুকুরটাকে এখন তারা ব্যবহার করবে হচ্ছে কি বলবো, যে স্নাইপার ডগ বলে না, সেই স্নাইপার ডগ হিসেবে ব্যবহার করে, আসাম রাইফেল ব্যবহার করে মণিপুরের কুকুর, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি হু থেকে, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা, সম্প্রতি সম্প্রতি কোন দেশ, সম্প্রতি কোন দেশ 2026 সালের মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে? ইউএসএ প্রত্যাহার করে নিয়েছিল, ইউএসএ, এবং ইউএসএ এর মতনই আরেকটা দেশ করেছে, সেই দেশটার নাম হচ্ছে অপশন নাম্বার বি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা, বুয়েনোস আইরেস, দক্ষিণ আমেরিকার একটা দেশ আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা হচ্ছে এখন হচ্ছে ডব্লিউএইচও থেকে পুল আউট করে নিয়েছে, সদস্যপদ উৎক্ষেপণ করে নিয়েছে, উঠিয়ে নিয়েছে। এরকমই হচ্ছে ফিফা থেকে হচ্ছে তারা সরে এসছে। কে না, ইরান এসছে, কারণ বলছে ইরান আমরা খেলতে যাব না ইউএসএ তে, আমেরিকাতে, ঠিক আছে। তো ইরান ফিফা খেলবে না, উইথড্র করে নিয়েছে তারা। আচ্ছা চলো, তারপরে কি আছে ডিটেলস বলছে, যুক্তরাষ্ট্রের অনুরূপ, যুক্তরাষ্ট্র মানে ইউএস এর কথা বলছে, ইউএস এর অনুরূপ আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাদের নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, মানে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে, এটাই, ঠিক আছে। এবার আর্জেন্টিনা আছে কোথায়, দেখবো কোথায়, এই যে রাজধানী হচ্ছে বুয়েনোস এরিস, বুয়েনোস এরিস হচ্ছে রাজধানী, মুদ্রার নাম হচ্ছে পেসো, আর্জেন্টিনান পেসো, মনে রাখো এক একটা জিনিস গুরুত্বপূর্ণ। কি, আর্জেন্টিনান পেসো, এবং হচ্ছে বুয়েনোস এরিস ক্যাপিটাল, রাষ্ট্রপতি হচ্ছে হ্যাভিয়ের মিলেই, হ্যাভিয়ের মিলেই, জাতীয় খেলা পাটো, এবং হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ, এগুলো মনে রাখলে না, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে আর্জেন্টিনার ম্যাপ। যদি আমরা দক্ষিণ গোলার্ধে যাই এবং দক্ষিণ আমেরিকার একদম নিচের দিকে আসতে চাই, তাহলে আর্জেন্টিনা, বিশাল বড় একটা দেশ পাবো আর্জেন্টিনা। এইখানে তাদের হচ্ছে ক্যাপিটাল হচ্ছে বুয়েনোস এরিস, যা হচ্ছে লাস্ট কাতার, ফুটবলের জন্য বিখ্যাত না আর্জেন্টিনা, ফুটবলের জন্য বিখ্যাত। তো আর্জেন্টিনা হচ্ছে লাস্ট হচ্ছে তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, এই বছর আবার ফিফা চলে আসলো, 2022-এটা জিতেছিল তারা, ঠিক আছে। এটা হচ্ছে আর্জেন্টিনা। এবার দুটো জিনিস দেখাবো, খুব ভালো করে দেখবে, নজর দাও ম্যাপের দিকে। তার কারণ হচ্ছে এই যেমন হচ্ছে এখন হরমুজ খুব নিউজে রয়েছে, তোমাদের আগে আমি হরমুজ পড়িয়ে দিয়েছিলাম, বহুবার হরমুজ পড়িয়েছি, যে হরমুজ আছে কোথায়, ঠিক আছে। বাবল মান্দে পড়িয়েছে, তোমাদের মালাক্কা স্টেট পড়িয়েছে, এগুলো খবরে চলে আসবে, তো আগে থেকে তোমরা জেনে নাও না আমার কাছ থেকে, দেখো জেনে নাও। এখানটাতে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে এই জায়গাটাতে যদি আমরা গুগল ম্যাপে জুম করবে বাড়ি থেকে ক্লাস করার পরে, এখানটাতে না একটা প্যাসেজ রয়েছে, এই যে পাস রয়েছে, এই পাসটার নাম বলছে ম্যাগেলান পাস বলে, এটাকে কি বলে, ম্যাগেলান পাস, ম্যাগেলান পাস, ম্যাগেলান পাস। কেন বলছি ম্যাগেলান পাসটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যদি আগে পানামা খাল যখনও পর্যন্ত কাটা হয়নি, তখন হচ্ছে আমেরিকা বা এই দিক থেকে জাহাজগুলো এই ম্যাগেলান পাস হয়েই তোমার যে আটলান্টিক ওশানে আসতে হতো, ঠিক আছে। তারপরে দেখছে পুরো আমেরিকা ঘুরে, মানে হচ্ছে দক্ষিণ আমেরিকা ঘুরে, চিলি টুলি এগুলো ঘুরে হচ্ছে তোমার যেতে লাগছে, টাইম অনেক বেশি লাগছে, তখন আমেরিকা বুদ্ধি লাগিয়ে কি করলো, মধ্য আমেরিকা কেটে দিল, পানামাকে কেটে ওখানে একটা খাল বানিয়ে দিল। তো পানামা খাল হয়ে এখন হচ্ছে মাঝখান দিয়ে যেতে পারে, কিন্তু আগে এই ম্যাগেলান পাস দিয়ে যেতে হতো, ঠিক আছে।
আরেকটা রয়েছে, যদি আরো নিচে আসো দক্ষিণে এই সাইডটাতে, এখানটাতে রয়েছে যে ড্রেক প্যাসেজ। ড্রেক প্যাসেজ রয়েছে জায়গাটাতে, কি নাম বললাম? ড্রেক প্যাসেজ রয়েছে এই জায়গাটাতে, ভালো করে দেখবে, ড্রেক প্যাসেজ রয়েছে জায়গাটাতে, যেখানে নিচে আন্টার্কটিকা, ওপরে রয়েছে তোমার ড্রেক প্যাসেজ, তারপরে আর্জেন্টিনা পড়ে। ড্রেক প্যাসেজ দিয়ে আজ অবধি কোনো জাহাজ, কোনো বিমান বেঁচে ফিরতে পারেনি, এত হচ্ছে রহস্যজনক জায়গা। বলছে এই জায়গাটাতে আলাদাই রকমের একটা এনভায়রনমেন্ট থাকে, আলাদা রকমের একটা সামুদ্রিক একটা বিচিত্রতা থাকে এই জায়গাটাতে। কি আছে, মনস্টার আছে, কি আছে, কেউ আজ অব্দি উদ্ধার করতে পারেনি, কিন্তু যতবার এর রহস্য উদ্ঘাটন করতে গেছে ততবার এখানে জাহাজ ডুবি হয়েছে প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো এখানে একটা আলাদা ধরনের একটা কারেন্ট ফ্লো করে, মানে হচ্ছে সামুদ্রিক কারেন্ট, সামুদ্রিক স্রোত থাকে, সেই স্রোতের কারণে হয় এই জায়গাটাতে, ঠিক আছে? আগে মানুষ মনে করতে এখানে এলিয়েন রয়েছে, ভৌতিক কোনো কাহিনী, আদৌ কোনো এলিয়েন বা ভৌতিক কোনো কাহিনী নয় এই জায়গাটাতে। এখানে হচ্ছে 3-4টে সাগর একসাথে মিলিত হচ্ছে, তো আলাদা আলাদা স্রোতের কারণে এই জায়গাটাতে এই রকমের ঝোড়ো হাওয়া সবসময় বইতে থাকে। তো এখানে র্যাডার কিচ্ছু কাজ করে না, ইন্টারনেট কাজ করে না, তো এখানে গেলে জাহাজ এবং হচ্ছে সমুদ্রে জাহাজ বা হচ্ছে তোমার মনে করো বিমান গেলেই এই জায়গাটাতে ডুবি হয়ে যায়, জাহাজ ডুবি হচ্ছে, বিমান ডুবি হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায়। নাম কি বললাম? ড্রেক প্যাসেজ। বিশ্বের ভয়ানক জায়গাগুলির মধ্যে একটা হচ্ছে ড্রেক প্যাসেজ। আর্জেন্টিনা মানে ড্রেক প্যাসেজের নাম মনে রাখবে। লাস্ট একটা দেখাচ্ছি, কারণ নিউজে আসতে পারে এগুলো, আগে জেনে নাও আমার কাছ থেকে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাবে না কিন্তু আমি মার্ক করে রাখছি এই জায়গাটাতে, এটা হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ড, এটাকে বলা হয় ফকল্যান্ড আইল্যান্ড, ভালো করে দেখে রাখো। কি নাম বলছি? ফকল্যান্ড, ফকল্যান্ড আইল্যান্ড। এই ফকল্যান্ড আইল্যান্ডটাকে বিবাদ রয়েছে কার মধ্যে? এই আর্জেন্টিনা বলে ফকল্যান্ড আইল্যান্ড আর্জেন্টিনার, আর ওখান থেকে ব্রিটেন আছে, কারণ ব্রিটেন তো একটা সময় হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য, সব জায়গায় আর কি তারা হচ্ছে উপনিবেশ স্থাপন করে বেরিয়েছিল, তো এই জায়গাতেও এসেছিল। বলছে ফকল্যান্ড আইল্যান্ড ব্রিটেনের অধীনে রয়েছে। কি? ও ব্রিটেন বলে আমাদের, এটা ব্রিটেন বলে এটা আমাদের, আর আর্জেন্টিনা বলে আমাদের। এবার দেখো লোকেশন ওয়াইজ এটা তো আর্জেন্টিনার কাছে, তো সুতরাং হচ্ছে এটা আর্জেন্টিনারই হওয়ার কথা, কিন্তু ব্রিটেন শক্তির জোরে বলে এটা আমাদের। তো ব্রিটেন এবং হচ্ছে আর্জেন্টিনার মধ্যে বিবাদিত যে সমস্ত যে জায়গাটা, সেটাকে বলা হয় হচ্ছে তোমার ফকল্যান্ড আইল্যান্ড। তো এগুলো জিজ্ঞাসা করে পরীক্ষাতে, যদি জিজ্ঞাসা করে আগে থেকে জেনে রাখো, আমি দেখিয়ে রাখলাম। কোনো না কোনো সময় যদি মনে করো ব্রিটেনের সাথে আর্জেন্টিনার সাথে যুদ্ধ হয়ে যায় জায়গাটাতে, ছোটখাটো একটা হয়ে গেল, এবার নিউজে দেখাবে না বারবার করে, একদম হেডলাইন হবে যে ফকল্যান্ড আইল্যান্ড হয়েছে, ফকল্যান্ড আইল্যান্ড ওই হয়েছে। তো আগে থেকে আমার কাছে জেনে যাও না, পরবর্তীতে তুমি বলবে যে তো জানি আমি, ঠিক আছে? চলো তারপরে কি আছে, আজকের ওয়ান লাইনার আছে, সবাইকে বলবো যারা যারা দেখছো, খুব ভালো কথা, ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সামে 9টা 15 থেকে প্রত্যেক দিন আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও এখানে প্রচুর নলেজ আমি প্রোভাইড করি, এরকম নলেজ মনে হয় আমার কাছেই পাবে, ঠিক আছে? তো লাইক করবে, অবশ্যই ভালো লাগবে, তোমাদের ভালো লেগেছে, এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের ওয়ান লাইনার, পুরো ক্লাসের মধ্যে কি কি দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স, কি কি দেখলাম। সবার প্রথমে দেখলাম 22শে মার্চ পালন করা হয় জল দিবস। তারপরে দেখলাম যে ওয়াটার ডের এই বছরের থিম হচ্ছে ইন্ডাস্ট্রি ফর ওয়াটার, যেটা ভারতে পালিত হয়েছে, জলশক্তি 23শে মার্চ পালিত হয়েছে, 23শে মার্চ হয়েছে এটা, ঠিক আছে? ভারতের তরফ থেকে হয়েছে, ওয়াটার ডে কনক্লেভ হয়েছে। এটা ওয়াটার ডের থিম নয়, কিন্তু এটা ওয়াটার ডে কনক্লেভের থিম, দিল্লিতে হয়েছে। 15 বছর বয়সী সর্বকনিষ্ঠ মেয়ে যিনি হচ্ছেন মহিলা ক্রিকেটার ফেনি উটাগো সমানিন্দে রাওয়ান্ডার, তিনি হচ্ছেন তোমার সব থেকে কম বয়সে সেঞ্চুরি করেছে T20 ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, T20 ইন্টারন্যাশনালে। তারপরে WMO মানে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এরা হচ্ছে তোমার লাল সতর্কতা দিয়েছে 2026 সালকে জলবায়ুর তরফ থেকে। তারপরে পড়েছি আমরা ব্রিক্স CCIWE সামিটে হচ্ছে তোমার এই পুরস্কার দেয়া হচ্ছে কল্পনা সোরেনকে, ঝাড়খণ্ডের বিধায়ক, ঝাড়খণ্ডের MLA, ঠিক আছে? তারপরে ইয়ামাহা মিউজিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছে হচ্ছে এআর রহমানকে। তারপরে পড়লাম আজকেই থার্ড উত্তর পূর্ব ভারত চলচ্চিত্র উৎসব হয়েছে, সেটা হয়েছে মণিপুরের রাজধানী ইম্ফলে হয়েছে। কি না, উত্তর পূর্ব ভারতের তৃতীয় চলচ্চিত্র উৎসব মণিপুরে হয়েছে। 9,000 কোটি টাকা কৃষকদের দেবে বলে ঘোষণা করেছে রায়তু ভরসা নামক এই স্কিমে, আর এটা হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে রেবন্ত রেড্ডি, ঠিক আছে? রেবন্ত রেড্ডি, ঠিক আছে? চলো তারপরে বলেছি N. চন্দ্রশেখরন, তাকে দেওয়া হচ্ছে নাইট উপাধি, তাকে নাইট উপাধি দিয়েছে, ব্রিটিশরা দিয়েছে এটা। 2026 সালের মার্চ মাসে কোন দেশ পুল আউট করে নিয়েছে, মানে হচ্ছে সদস্যপদ হচ্ছে তুলে নিয়েছে হু থেকে, WHO থেকে? আর্জেন্টিনা। WHO 1948 সালে স্থাপিত হয়েছে, হেডকোয়ার্টার সেই জেনেভাতে, কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে হচ্ছে WHO, ঠিক আছে? আচ্ছা, টেড্রস আধানাম হচ্ছে তোমার হু এর আর কি বর্তমান হচ্ছে তোমার মহাসচিব রয়েছে, ঠিক আছে? এবার রয়েছে টেস্টের কোয়েশ্চেনগুলো, কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবে যে এই কোয়েশ্চেনগুলো হবে কি। দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে
যে সম্প্রতি আরবিআই ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের রেকর্ড অনুযায়ী ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভান্ডার বা ফরেক্স রিজার্ভ বেড়ে কত টাকা হয়েছে। ঠিক আছে, কত টাকা হয়েছে, এটা কোশ্চেন নাম্বার 1। যখনই তোমরা উত্তরটা দেবে না কমেন্ট বক্সে, অবশ্যই কিন্তু WH এই কথাটা উল্লেখ করবে, HW1। ঠিক আছে, HW1। তারপরের প্রশ্ন বলছে 2 নম্বর, বলছে 2026 সালের অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা কে জিতেছে। এই অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স সিজন 1 উদ্বোধনী দৌড়ে কে জিতে নিয়েছে। 4টে অপশন তোমাদের সামনে রয়েছে, এটা উত্তর দেবে HW2 এভাবে করে তারপরে উত্তরটা দেবে। আর দুটো আলাদা আলাদা অপশন কমেন্ট করবে না, একটা কমেন্টের মধ্যে দুটোর উত্তর চাই। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল, আর মিস করতে থাকো আমাকে, আমি তোমাদের মিস করতে থাকবো। আবার কালকে এই সময় 9টা 15তে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক অ্যান্ড হচ্ছে জয় হিন্দ।